আজকে আবারও অনেক বাজার নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম আবারও বাজার নিয়ে চলে আসলাম। আজকে বাজার থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসছি, সেটাই শেয়ার করি। আজকে ডিম নিয়ে আসছি অনেকগুলা। এত পরিমাণে ভাই গরম পড়ে, গরমের কারণে কিন্তু ডিম ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়, এমনিতেও রাখলে নষ্ট হয়ে যায়। তার জন্য কমায় কমায় ডিম আনা, মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ডিম আনা লাগে, নয়তো 1 মাসের ডিম একসাথেই আমরা নিয়ে আসি। আর তাছাড়া এখানে কিছু কাঁচা বাজার আর গ্রসারি আইটেম আছে। কাঁচা বাজারের মধ্যে আলু, পেঁয়াজ, রসুন, আদা, যেহেতু ঈদ চলে আসছে, কুরবানি ঈদ, আম্মু বলতেছে আগে আগে আদা রসুনগুলো ব্লেন্ড করে রেখে দিবে যাতে কাজটা একটু কমায় আসে। আর কিছু সবজি নিয়ে আসছে আব্বু। আর এই যে এখানে বিকেলে নাস্তা হিসেবে কিন্তু এখানে বিস্কিট আনছে, অনেক রকমের বাগরখানি আনছে। আর তাজের জন্য আনা হয়েছে নুডলস, তারপর এখানে আছে তেল, তারপর একটা বডি ওয়াশ, হ্যান্ড ওয়াশ, আর এখানে ডাল, তারপর এখানে কচু। বাজারে নাকি আজকে কচু মানে একদম ছিলে টিলে বিক্রি করতেছিল, মানে রেডি টু কুক হিসেবে বিক্রি হচ্ছে। তার জন্যই কিন্তু আব্বু আজকে নিয়ে আসছে, নয়তো কিন্তু আমাদের কচু টচু সচরাচর মানে বাজার থেকে কিনে খাওয়া হয় না। সবসময় নানু বাড়ি থেকে কিন্তু খালামুনিরা কচু একদম, মানে নানু বাড়ির সামনেই কিন্তু অনেকগুলো কচু গাছ আছে। খালামুনি এখান থেকে কচু তুলে এনে একদম কেটে বেছে ধুয়ে ধুয়ে একদম সিদ্ধ করে প্রসেস করে দিয়ে যায়, তারপর আমরা রান্না করে খাই। কচুগুলো কিন্তু অনেক মিষ্টি হয় খেতে, নয়তো অন্যান্য কচু কিন্তু গলা ধরে, খেতে চুলকায়। তার জন্য আর বাহির থেকে কচু এনে খাই না। আব্বু বলতেছে যে আজকে আনছি, খায়া দেখ কেমন লাগে। আর এই যে আম্মু কিন্তু সব কিছু গুছায় টুসায় রান্না বসায় দিছে। এই যে এখানে আম্মু রুই মাছ ভুনা করতেছে, আর এই যে এখানে আম্মু জালি দিয়ে আরেকটা মাছ রান্না হচ্ছে। তারপর ফ্রেশ একটা মিষ্টি কুমড় আনছিল, মিষ্টি কুমড়টা ভাজি করবে আমাদের জন্য, আর জেইনের জন্য কিন্তু আলাদা করে মানে বেগুন ভাজার মতো ফ্রাই করবে। ওইটা খেতেও কিন্তু অনেক মজা লাগে, আমরা অনেক পছন্দ করি। আর এখানে আম্মু রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলতেছে, কারণ ঈদ চলে আসতেছে, ঘর গুছানো লাগবে, ঘরের টুকিটাকি কিছু কাজ আছে। তার জন্যই আম্মু তাড়াতাড়ি করে রান্না করে ঘরে যেই কাজগুলো আছে সেগুলো শেষ করবে। আর আমাদের ঘর কিভাবে ঈদের মধ্যে ডেকোরেট করলাম বা কিভাবে গুছালাম সব কিছুই আপনার সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করব না, অল্পতেই রাখবো, কারণ বললামই তো যে আজকে একটু কাজ আছে, কাজটা সব শেষ করতে হবে, ওইগুলো অন্য ভিডিওতে দেখাবো। আর এই ফাঁকে কিন্তু আম্মু তাড়াতাড়ি করে রান্না করে ফেলতেছে। আর মাছ টাছ রান্না করার পর এই যে কচু শাকটাও কিন্তু বসাই দিছে। আমরা কিন্তু কচু শাক ভাই চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে খেতে পছন্দ করি। আপনারা কিভাবে পছন্দ করেন সেটা আমাকে কমেন্টসে জানাবেন। আমার আম্মুর হাতের কচু শাক কিন্তু অনেক মজা লাগে, মানে আম্মু একটু অন্যরকমভাবে রান্না করে। ওটার মধ্যে একটু কালো জিরে দেয়, তারপর এখানে চিংড়ি মাছ বললামই তো বা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে। আর এই যে এখানে আম্মু মিষ্টি কুমড়োটা রাখছে। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।